ধন্যবাদ। ওই জায়গায় আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা কোয়ার জন্য আমার যে প্রশ্ন ছিল অত্যন্ত সুন্দরভাবে জবাব করেছেন। জবাব করে আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি। হাসরের মাঠে একজন ব্যক্তি আল্লাহ পাককে বলবে, আল্লাহ আপনি বিচার পরে করেন, আগে আমার একটা বিচার আছে, আমার বিচারটা আগে করেন। তাকে বলবে ফেরেশতাগণ যাও জান্নাত থেকে কিছু ফল তাকে খাওয়াও। ফল খেয়ে আবারও বলবে আল্লাহ আপনার বিচার থামান, আগে আমার বিচার আছে, আগে আমার বিচারটা চাই। সে কে? আমি জবাব করব। আরেকটি কথা পয়েন্ট রেখেছে, আমি তারও জবাব করব। আমার হাসরের পালা অনুযায়ী একটি গান রাখি। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। ওরে আনামসি আনামসি রে, সেদিন আনামসি রে, ও মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। নাই কোনো বন্ধু নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওই রোজ হাসরের শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া, মায়া মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাটি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আউলাদ, পড়িয়াছি এই সংকটে করেন সাফায়াত। হে পিতা আদি আদম আপনার আউলাদ, পড়িয়াছি এই সংকটে করেন সাফায়াত। ওরে আদম বলবে নাফসি নাফসি, ওরে আমি পাপী গন্ধম খাইছি রে। ওরে আদম বলবে সেই কারণে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। নাই কোনো বন্ধু নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। সেদিন আদমের কথা শুনে যতই উম্মতগণ নবী ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। আদমের কথা শুনে যতই উম্মতগণ ইব্রাহিমের কাছে যাইয়া দিবে দর্শন। যাইয়া বলবে হে নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি কান্দিব সে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি তোমাদের। সামনে মুসা নবী যাও না এইবারে, মুসার কাছে চাইয়া সেদিন চাহিবে উদ্ধার। মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন। আমার পাপের সাজা বুঝি তো চোখের আগুন, আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন। আমার পাপের সাজা বুঝি তো চোখের আগুন। ওরে মুসা বলবে নাফসি নাফসি,
ওরে মুসা বলবে আমি নবী হইয়া খুন কইরাছি রে, আমি না ফারমানি করিয়াছি, পারবো না সেই কারণে কঠিন দিনে দয়াল নবী জীবিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে দয়াল নবী জীবিনে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার নবী জীবনে। মুসা নবীর কথা শুনে যতই উম্মতগণ ওরে নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন। মুসা নবীর কথা শুনে যতই উম্মতগণ নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন। নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার দোয়া হয় নাই কবুল দুনিয়ার মাজার। নূহ নবীর কথা শুনে যতই উম্মতগণে ঈসা নবীর কাছে চলে যাবে রে তখনে। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, ওরে আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ওরে আল্লাহর পুত্র কইতই আমায় নাসারা ইহুদি, আল্লাহর বিচারে আমি দোজখের কয়েদি। ওরে খুদার পুত্র কইতই আমায় নাসারা ইহুদি, আল্লাহর বিচারে আমি দোজখের কয়েদি। সেই কারণে পারিব না বলি তোমাদের সামনে দয়াল নবী যাও না এইবারে আমার নবীর কাছে যাইয়া দেখবা নবী নুরি তন ইয়া হাবলি উম্মতি বলে করছে রে রুধন। আমার নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি, সারা জীবন কাছে নবী ইয়া হাবলি উম্মতি। আমার নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি, সারা জীবন কাছে নবী ইয়া হাবলি উম্মতি। আমার কাছে প্রশ্ন রেখেছেন, হাসরের মাঠে এক ব্যক্তি আমার আল্লাহ পাক বিচার করবে, ওই বিচারকে থামিয়ে তিনি বলবে আল্লাহ আপনি আপনার বিচার পরে করেন, আগে আপনার দরবারে আমার একটা বিচার আছে। সেই ব্যক্তিটা কে? আপনারা অনেকেই জানেন, যার নাম হচ্ছে কাশেমের স্ত্রী বিবি ছকিনা। কাশেম বিবাহ করেছে, স্ত্রীর সঙ্গে বাসর করবে। এমন সময় শুনতে পাইল যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাশেম কি করলো? হুসাইনের পক্ষে যুদ্ধ করবার জন্য কাশেম সেদিন আর বাসর করলো না। স্ত্রীকে বলে সকিনা তুমি আমাকে বিদায় দাও। সকিনা বলে স্বামী আজকেই বিবাহ হইল, আজকে আমার আপনার বাসর রাত, আপনি আমার সঙ্গে বাসর না করেই আপনি চলে যাবেন যুদ্ধে? বলে যদি ফিরে আসি তাহলে তোমার সঙ্গে আমার বাসর হবে, আর যদি ফিরে না আসি তাহলে আর বাসর হবে। সকিনাকে বিদায় নিয়ে সকিনার কাছ থেকে কাশেম চলে গেল যুদ্ধে। যুদ্ধে গিয়ে কাশেম আর জীবিত ফিরল না, তিনি শহীদ হয়ে ফিরল। বিবি সকিনা বলে মাওলারে, হাসরের মাঠে দাঁড়িয়ে বলবে তুমি না বলছো সতী নারীর পতি মরে না, তাহলে আমি তো সতী নারী ছিলাম, তাহলে আমার পতি কাশেম কেন মারা গেল? সমস্ত বিচার পরে হবে, আগে আমার বিচারটা চাই। সতী নারীর নাকি পতি মরে না, তাহলে আমি তো সতী ছিলাম, তাহলে আমার পতি কেন মারা গেল? এটা যখন বলল আমার আল্লাহ বলে ফেরেশতারে তোমরা যাও সকিনাকে নিয়ে নেশপাতি আঙ্গুর ফল খাইয়ে নিয়ে আসো। খায়, তারপরও আবার ঘুরে ফিরে আবার গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আবারও বলবে যে মাওলা তুমি বলো কেন আমার কাশেমকে তুমি শহীদ মৃত্যু দান করলে? এই বিচারটা কে চাইবে? যার নাম বিবি সকিনা। এই আপনার কথার জবাব। আরেকটি পয়েন্ট রেখেছে, আমি গানের মধ্যে বলেছিলাম হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে। বলে আপনি এই দুনিয়ার মধ্যে যতই খারাপ কর্ম করেন আর ভালো কর্ম করেন, আল্লাহ পাক তো অন্তরের খবরও জানে। তা সব কিছুই তো আল্লাহ জানে, তারপরেও হাসরের মাঠে আবার হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে। এই কারণ কি? ও বাবা, আমরা মানুষ এখন একটা কথা বললে একটু পরে ওইটা স্বীকার করি না, করি? আমরা যদি একটা অন্যায় কাজ করি, এই তুই কিন্তু এই অন্যায় কাজটা করছিস, কইছে কোন শালায়?
আমি এই কাজটা করছি, কিন্তু অন্যায় কাজটা কিন্তু করছে, কিন্তু তারপরেও কি যে বলে তার একটা শালা কইয়া গালাগালি দেয়। তো এরকম আমরা এই দুনিয়ায় যদি আমাদের বিরুদ্ধে একটা সত্যি কথাই অঘটনা ঘটাই, তারপর আমরা বিশ্বাস করি না। আর হাসরের মাঠে ওই দিন তো কোনো নিস্তারই নাই। আর ওই দিন যে আমরা মিথ্যা কথা বলবো না, এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাক কিছু সময়ের জন্য আমাদের মুখের বাক শক্তিটা বন্ধ করে দেবে। হাদিস বুখারী 6ষ্ঠ খণ্ড 136 পৃষ্ঠার মধ্যে প্রমাণ করেছে, কিছু সময়ের জন্য আল্লাহ পাক মুখের বাক্যকে বন্ধ রাখবে। তখন হাতের সাক্ষী হাতে দিবে, মুখের সাক্ষী মুখে দিবে। তুমি মুখ দিয়ে মিথ্যা বলেছিলে, মুখ দিয়ে খারাপ ভাষা বলেছিলে, মানুষকে গালাগাল দিয়েছিলে, তোমার হাত দিয়ে তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তোমার পা দিয়ে তুমি কুপথে চলেছো, তোমার কান দিয়ে তুমি কুকথা শুনেছো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। মানুষ সেদিন ওই সাক্ষীতে এতই লজ্জা বোধ করবে যে এটা তো মিথ্যা কথা না, এটা আমার হাত পাও আমার সাক্ষী দিচ্ছে। এজন্য আল্লাহ পাক তার কৃতকর্মের যে সাক্ষীটা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গই দিবে, যাতে আল্লাহকে যাতে বলতে না পারে আল্লাহ আপনি এই কথাটা মিথ্যা বলছেন, আল্লাহর প্রতি যেন কোনো অভিযোগ না থাকে। এই জন্য হাসরের মাঠে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। এই ছিল আপনার আরেকটি পয়েন্ট, আমি জবাব করলাম। আপনি একটি গান করেছেন, আস্তে আপনি বললেন পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আপনার গান থেকে একটা পয়েন্ট থাকবে আমার। ওই জগৎ স্বামীর ঘরে যাবার আগে, মৃত্যুর কিছুক্ষণ আগে মানুষ 3টা আওয়াজ শুনতে পায়। ওই 3টা আওয়াজ যখন শুনবে তখন মানুষ আর দেরি করবে না, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তার চলে যেতে হবে। তা আমরা যদি সবাই জানি যে কোন 3টা আওয়াজ হয়, তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে আমাদের মৃত্যু মনে হয় চলে আসছে। অন্তত পক্ষে আর কিছু পারি বা না পারি, একজন আর একজনের কাছে মাপটা চাইতে পারবো, তুই আমাকে মাপ করে দিস। আপনি বলবেন সেই 3টা আওয়াজ সে শুনতে পারবে। কি 3টা আওয়াজ শুনবে, কি 3টা কথা সে শুনবে, সেই 3টা কথা কি? এই একটা কথা আপনার গান থেকে আমার পয়েন্ট রইল। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন নূহ নবীর সময় একটা প্লাবন হয়েছিল, যেটাকে বলা হয় আংশিক কিয়ামত। ওই আংশিক কিয়ামত নূহ নবী একটা কিস্তি তৈরি করলো। ওই কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল, আর যারা উঠে নাই তারা ডুবে মারা গিয়েছিল। আপনি বলবেন নূহ নবী যখন কিস্তি দিয়ে যায়, যেতে যেতে মাছ দরিয়ার মধ্যে তিনি একজন ব্যক্তিকে জানাজা পড়ায়। আপনি বলবেন নূহ নবীর সময় যে কিয়ামতটা হয়েছিল, ওই সময় একজন ব্যক্তিকে জানাজা পড়ায়, ওই ব্যক্তিটা কে ছিল, তার নাম ছিল কি, সেদিন জানাজা পড়াবার কারণটাই বা ছিল কি, কতজন লোক মিলে সেখানে জানাজা পড়িয়েছিল? এই একটা কথা আপনার কাছে রইল, সুন্দর হয়ে যাও। ওরে নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী দিবিনে, কঠিন দিনে আমার নবী দিবিনে। মুসা নবীর কথা শুনে যতই উম্মতগণ নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন, নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার, ওরে আমার দোয়া হয় নাই কবুল দুনিয়ার মাজার, সামনেতে ঈসা নবী যাও না এইবারে, তার কাছেতে যাইয়া তোমরা উদ্ধারও চাহিবে। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, ওরে আল্লাহর পুত্র কইতই আমায় নাসারা ইহুদি, আল্লাহর বিচারে আমি দোজখের কয়েদি, সেই কারণে পারিব না বলি তোমাদের সামনে আমার দয়াল নবী যাও না এইবারে, ওরে নবীর কাছে যাইয়া দেখবা নবী নুরিতন, ইয়া হাবলি উম্মতি বলে করছে রে রুদন, আমার নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি, সারা জীবন কাছে নবী ইয়া হাবলি উম্মতি, ওরে ইয়া হাবলি উম্মতি বলে ওরে কাঁদবে নবী চোখের জলে রে, ওরে ইয়া হাবলি উম্মতি ওরে কাঁদবে নবী চোখের
কঠিন দিনে দয়াল নবী জীবনে, কঠিন দিনে দয়াল নবী জীবনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবী জীবনে, কঠিন দিনে দয়াল নবী জীবনে। হয়ে গেল পালা অনুযায়ী গান। অনেক ছোট ছোট আসর হচ্ছে না, অনেক কথা কম হচ্ছে। আমরা যখন অন্যান্য পালা করি নবুয়াত বেলায়েত আসরকে শরিয়াত মারফত গুরু শিষ্য জীব পরম, এই পালাগুলি করলে আরও বেশি কথা বলি, কিন্তু আজকে দরবার থেকেই কম কথা বলতে বলেছেন। তো আমি সেদিকে কোনো মেশাল কোনো কথাই আর বলবো না, আমি সেদিকে লক্ষ্য রেখে একবার একটি বিচ্ছেদ গান রাখি। দরবারে গান হইল, এখন যে সময়টা, এখন বিচ্ছেদ থেকে একটা বিচ্ছেদ রাখি, তারপরে দেখি আমার ইয়ামিন ভাই কি বলে, তার বলা কর পাশে আবার আমার গান এবং কথা দুটিই থাকবে। তোর লাগিয়া পরাণ কান্দে রে বন্ধু আমার, তোর লাগিয়া পরাণ কান্দে রে বন্ধু, আমি তোর প্রেমাগুনে জ্বলি রে, তোর প্রেমাগুনে পুরি, আমারে তুই আমারে তুই আমারে তুই কেমনে ভুইলা রইলি, কার বুকে ঘুমাইলি রে বন্ধু, কার মায়াই মজিলি ও রে, আমারে তুই কেমনে ভুইলা রইলি। তোর লাগিয়া পরাণ কান্দে রে বন্ধু, তোর লাগিয়া পরাণ কান্দে রে বন্ধু, আমি তোর প্রেমাগুনে পুরি রে, তোর প্রেমাগুনে জমি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, কার বুকে ঘুমাইলি রে বন্ধু, কার বুকে ঘুমাইলি ও রে বন্ধু, আমারে তুই কেমনে ভুইলা রইলি। ও বন্ধু রে বন্ধু রে, ওরে কোন যৌবনে তোমার শোনে কি কথা না ছিল, অল্প দিনে সেসব কথাকে ভুলাইয়া দিল। ও বন্ধু রে ও বন্ধু রে, কোন যৌবনে তোমার শোনে কি কথা না ছিল, অল্প দিনে সেসব কথাকে ভুলাইয়া দিল। ও তুই আমার চাইতেও ভালো বন্ধু, আবার কারে পাইলি পেইরে, আমার চাইতে ভালো বন্ধু, আবার কারে পিলা রইলি, তোর লাগিয়া পরাণ কান্দি রে বন্ধু, ওরে তোর লাগিয়া পরাণ কান্দি রে বন্ধু, আমি তোর প্রেমাগুনে জ্বলি রে বন্ধু, প্রেমাগুনে জ্বলি ও রে বন্ধু, আমারে তুই কেমনে ভুইলা রইলি, কার বুকে ঘুমাইলি রে বন্ধু, কার বুকে ঘুমাইলি ও রে বন্ধু, আমারে তুই কেমনে ভুইলা রইলি। ও বন্ধু রে বন্ধু রে, ওরে কেহে তোরে করিয়া রে জাদু, কোন মধু খাওয়াইলো, আমার বুকটা খালি কইরা তোরে কাইরা নিল। ও বন্ধু রে ও বন্ধু রে, ওরে কে তোরে করিয়া রে জাদু, কি মধু খাওয়াইলো, আমার বুকটা খালি কইরা তোরে কাইরা নিল। ও তুই কোন পরাণে সাজলি এমন নিঠুর বনমালী,
আমারে তুই আমারে তুই কেমনে ভুইলা রইলি কার বুকে মাইলি রে বন্ধু কার মায়াই মজিলি আমারে তুই কেমনে ভুইলা রইলি তোর লাগিয়া পরাণ কান্দি রে বন্ধু ওরে তোর লাগিয়া পরাণ কান্দি রে বন্ধু আমি তোর প্রেমাগুনে জ্বলি রে বন্ধু প্রেমাগুনে জ্বলি ওরে বন্ধু আমারে তুই কেমনে ভুইলা রইলি কার বুকে মাইলি রে বন্ধু কার বুকে মাইলি ওরে বন্ধু আমারে তুই কেমনে ভুইলা রইলি ও বন্ধু রে ওরে আমি নাকি সুখ পিয়াসী সুখয় অভিলাষে পথের কাঙ্গাল হইয়া এখন ঘুরি দেশে দেশে ও বন্ধু রে ও বন্ধু রে আমি নাকি সুখ পিয়াসী সুখয় অভিলাষে পথের কাঙ্গাল হইয়া এখন ঘুরি দেশে দেশে অতি রহিলি না দেওয়ানা কাছের পাশে বিভ্রান্ত কেন হইলি তুই রইলি না কাছের পাশে বিভ্রান্ত কেন হইলি তুই রইলি না আকাশের পাশে বিভ্রান্ত কেন হইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি কার বুকে ঘুমাইলি রে বন্ধু কার মায়ায় মজিলি আমারে তুই কেমনে ভুইলা রইলি তোর লাগিয়া পরাণ কান্দে রে বন্ধু আমার তোর লাগিয়া পরাণ কান্দে রে বন্ধু আমি তোর প্রেমাগুনে জ্বলিনি চামচান প্রেমাগুনে পুরি আমারে তুই কেমনে ভুইলা রইলি কার বুকে ঘুমাইলি রে বন্ধু কার মায়াই মজিলি ও রে আমারে তুই কেমনে ভুইলা রইলি আমারে তুই কেমনে সেজদা ছাড়া একটি নামাজ সবাই পড়িবে ও সেজদা ছাড়া একটি নামাজ সবাই পড়িবে ও সেজদা ছাড়া একটি নামাজ সবাই পড়িবে একজন ইমাম আসিবে মানুষ কাতার বাঁধিবে সেজদা ছাড়া একটি নামাজ সবাই পড়িবে সেই মানুষের কান্দ চৈরা এই দুনিয়া যাইবা সাইরা সেই মানুষের কান্দ চৈরা এই দুনিয়া যাইবা সাইরা মনসুর ভাইরে সেই মানুষের কান্দ চৈরা এই দুনিয়া যাইবা সাইরা পাইবা না বিমান রকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট জামা পরাইব যেই জামার নাই পকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট একজন সোয়াল আসিবে ঝাড়ে বাঁশ কাটিবে একজন সোয়াল আসিবে ঝাড়ের বাঁশ কাটিবে খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে ও খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে ও খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে একজন সোয়াল আসিবে ঝাড়ের বাঁশ কাটিবে খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে শাহালুম রে ঘরে থুইয়া শিয়রে দিবে ধরাইয়া শাহালুম রে ঘরে থুইয়া শিয়রে দিবে ধরাইয়া সরকার ইয়ামিন রে
ঘরে থুইয়া শিয়রে দিবে ধরাইয়া আগরবাতি এক প্যাকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট কোটি টাকা পকেটে ভৈরা সঙ্গে মানুষ নিবে ময়রা কোটি টাকা পকেটে ভৈরা সঙ্গে মানুষ নিবে ময়রা কোটি টাকা পকেটে ভৈরা সঙ্গে মানুষ নিবে ময়রা কিনতে জান্নাতের টিকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকেট এমন জামা পরাইব ওরে যেই জামার নাই পকেট। আমার দাদা ভাই এই গানের ভিতরে আমাকে কিছু টাকা দিয়ে দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ জানাই। যারা এত সুন্দর নীরব পরিবেশ দিয়ে আমাকে গান করার সুযোগ করে দিয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। যে জবাবটা আমি করেছি মরার আগে তিনটা শব্দ শোনা যাবে। এটা হলো ফেরেশতাদের কথা। এটার আরেকটা আধ্যাত্মিক জবাব আছে বাবা। যারা মুমিন বান্দা আমরা একটা বিষয় জানি, মরার পরে মাটি দিয়ে আসবে, 40 হাত দূরে আসার পরে ফেরেশতারা আইসা প্রশ্ন করব কয়টা? তিনটা। কিন্তু বাবা একটা কথা আমরা এই দুনিয়ায় সবসময় শুনে আসতেছি, মরার পর মাটি দিয়ে চলে আসে, ফেরেশতারা এসে জীবিত করব, তারে বসাইব, তারপর হলো প্রশ্ন করব, উনি জবাব দিব। জবাব পারলে জান্নাতে, জবাব না পারলে দুজকে, তাই না? কিন্তু এটার একটা আধ্যাত্মিক জবাব আছে। যারা পীর মুর্শিদ গুরু গোসাই কাছে গিয়েছেন, সেটা হলো মরার পরে জবাব দেয় না, এটা হলো জীবিত থাকতেই জবাব দিতে হয়। যখন একজন প্রকৃত মুমিন বান্দা তার সামনে যখন ফেরেশতারা আসবে, এসে বলবে তোমার রব কে? সে যদি আল্লাহওয়ালা হয় তাহলে সে বলবে আমার রব হলো আল্লাহ। তোমার দিন কি? সে বলতে পারবে আমার দিন হলো ইসলাম। সে এসে বলবে তোমার নবীকে? ওই ব্যক্তি দেখে শুনে নিশ্চিত জবাব দিবে ইনি হলো আমার রাসূল। এই তিনটা জবাব যে ব্যক্তি দিতে পারবে তারা হলো মুমিন বান্দা। সে হেসে খেলে এই দুনিয়া থেকে চলে যাবে। আর যারা দিতে পারে না তাদের মরার সময় কিন্তু বাবা অনেক কষ্ট হয়। কষ্ট হয় না? অনেকে পায়খানা প্রস্রাবও কইরা দেয়। এতে বোঝা যায় বাবা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যারা পারে না তাদের জন্য কঠিন, আর যারা পারে তারা হলো হাইসা খেলা এই দুনিয়া থেকে বিদায় নেয়। অনেক মানুষ মরার পরে চেহারাটা তার এত সুন্দর হয়ে যায়, যেমন দেখা যায় একটা জীবিত লোক ঘুমায় রয়েছে, দেখা যায় না বাবা? তার ভালো মন্দ তার চেহারার ভিতরে ফুটে ওঠে। এটা হলো বাবা আধ্যাত্মিক জবাব। তাই দুইটা জবাবই আমি দেওয়ার জন্য চেষ্টা করলাম। আরেকটি প্রশ্ন আমার কাছে রাখলেন নূহ নবীর। নূহ নবীর সন্তান ছিল 4 জন, 4 ছেলে। নাম হাম, শাম, ইয়াফেস, কেনান। এই কেনান যে ছেলেটা, এই ছেলেটা হলো 6 মাস ঘুমাইতো আর 6 মাস হলো জায়গা থাকতো। এই জায়গায় যেহেতু প্রশ্ন করছে, আমি যদি 2 মিনিট কথা কই আপনারা কি কষ্ট পাইবেন? না, যেহেতু আমাদের কিন্তু আমরা যত পালা গাইছি আজকের মতো কথা কম কয়ে কিন্তু পালা গান গাই নাই। আপনাদেরকে যেন গানটা বেশি শোনাইতে পারি তার জন্য ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট কথা বলেই শেষ করতেছি। এই জায়গায় কথাটা বলবো, আমার আল্লাহ তাআলা
যে নূহ নবীকে দুনিয়া পাঠিয়েছে 950 বছরে সে হায়াত পাইছে, কিন্তু 950 বছরের ভিতরে সে তার দিনের ভিতরে আনছে 80 জন পুরুষ 80 জন নারী। আল্লাহ তাআলার কাছে হাত তুলে কয়, আল্লাহ আমার যে উম্মতেরা আমার যে কম তারা তো আমার মানে না, আমি যে একজন নবী এই কথাটা বলে তারা স্বীকার করে না। আল্লাহ তাআলা বলে, নূহ নবী তুমি একটা কিস্তি বানাও, কারণ এই কিস্তি বানাও, আমি দুনিয়াটাকে পানি দিয়ে প্লাবন দিয়ে ভাসিয়ে দেব, দুনিয়াটাকে কিয়ামত করে দেব। আল্লাহ তাআলার হুকুমে নূহ নবী বিশাল বড় এক কিস্তি বানাইলেন, যেটাকে আমরা নৌকা বলি, নৌকা বানাইলেন। এখন নৌকা যে বানাইলেন, নূহ নবীরে যারা মানে না তারা কয় নূহ নবী পাগল হয়ে গেছে, কারণ যে এলাকার ভিতরে কোনো পানি নাই এত বড় নৌকা নূহ নবী কই চালাইব? যে এলাকার ভিতরে পানি নাই নূহ নবী নৌকা চালানোর মতো তো কোনো জায়গা নাই। নূহ মনে হয় পাগল হয়ে গেছে, যার কারণে এত বড় নৌকা কষ্ট করে বানাইছে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তো প্লাবন দিলা না, পানিও দিলা না, নৌকা আমি বানাইলাম, মানুষে আমার লয়ে ঠাট্টা মস্কারি করে। আল্লাহ তাআলা কয়, তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই পানি দিয়ে দুনিয়াটাকে কিয়ামত করে দেব। যারা নূহ নবীকে মানে না তারা হলো বিধর্মী, তারা কয় যাক নূহ নবী যেহেতু এত কষ্ট করে একটা নৌকা বানাইছে, এই নৌকাটার একটু কাজে লাগাই। কেমনে? যে আমরা পায়খানা প্রস্রাব তো ঘাটে মাঠে করি, ওইখানে করার দরকার নাই, পায়খানা প্রস্রাব ধরলেই নূহ নবীর নৌকার ভিতরে গিয়ে পায়খানা প্রস্রাব করে আমু। বাবা এত সুন্দর করে একটা নৌকা বানাইছে, নূহ নবী চাই দেখে বেদিনের দলেরা যারই পায়খানা ধরে সবাই এসে খালি নৌকায় পায়খানা করে। হায় 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 হায়, পায়খানা করতে করতে বাবা একবারে নৌকা বইরা ফেলাইছে। আল্লাহ তাআলাকে নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এটা কিরকম ব্যবহার করলা? পানি তো দিলা না, তারা তো নৌকার ভিতরে পায়খানা করে আমার নৌকা বইরা ফেলাইছে, এখন আমার উপায় হবো কি? আল্লাহ তাআলা কয়, চিন্তা করো না নূহ নবী, যারা পায়খানা প্রস্রাব করছে আমি তাগরে দিয়ে এই নৌকা পরিষ্কার করাবো। এক 80 বছরের বুড়ি কয়, নাতিল শুনছি নূহ নবী হইল বিধর্মী, সে আমাদের ধর্মে নাই, সে নাকি একটা নৌকা বানাইছে, নৌকার ভিতরে যে পায়খানা করে তার নাকি সোয়াব হয়। আমি তো কয়দিন পরে মরে যাবো, শেষ বয়সে জীবনে তো ভালো কাম করি নাই, নূহ নবীর পায়খানার ভিতরে একটু পায়খানা করে একটু সোয়াব কামাই। নাতিরে লইয়া বাবা হাঁটতে হাঁটতে যখন সিঁড়ি বাইয়া ওই নৌকার কাঠের উপরে বইছে পায়খানা করার জন্য, পায়খানায় পিছলা খাইয়া বাবা একবার পায়খানার ভিতরে ডুবে গেছে। হায় 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 হায়, ওই বুড়ি যখন বাবা ডুবে গেছে, ডুব দিয়া উঠছে, আসিল 80 বছরের এক বুড়ি, ডুব দিয়া হয়ে গেছে গা 16 বছরের এক সেরি। হায় হায়, নাতি ডাক দিয়ে কয়, এই তুমি কেডা? আমার নানি কই? আরে আমি তোর নানি। আমার নানি তো জুয়ান না, আমার নানি হলো বুড়া। করে না, নূহ নবীর নৌকার ভিতরে এমন কেরামতি আল্লাহ দিছে, এটার ভিতরে বুড়া মানুষ ডুব দিলে জুয়ান হয়ে যাগা। বাবা ওই বুড়ি তো জুয়ান সেরে হইয়া বাড়িতে গেছে, ডাক দিয়ে কই, বুড়া আমার স্বামী দরজা খুললো তাড়াতাড়ি। স্বামী তো হইলো বুড়া, দরজা খুলছে, চাই দেয় 16 বছর এক সেরি। তুমি কেডা? আমি কেডা? আমি তোমার বুড়ি। আমার বুড়ি তো এত জুয়ান না। আরে নূহ নবীর পায়খানার ভিতরে যে কেরামত, ওই পায়খানায় বুড়া বেড়ে ডুব দিলে জুয়ান হয়ে যাগা। হায় হায় হায়, আমি তো জুয়ান হয়ে গেছি, তুমি হইলা বুড়া, আমার ফাইতে হইলে তাড়াতাড়ি গিয়ে নৌকা ডুব দিয়ে জুয়ান হয়ে আয়ো। ওই বুড়া কয়, জীবনের একটা রিক্স লয়ে দেখি নূহ নবীর কিস্তিত গিয়া ওই বুড়াও ডুব দিছে, ডুব দিয়া সেও জুয়ান হয়ে গেছে। গ্রামে সরাসরি হয়ে গেল নূহ নবীর কিস্তির ভিতরে এত বড় কেরামতি, বুড়া ডুব দিলে জুয়ান হয়ে যাগা। গ্রামের যত বুড়া বুড়ি আছে বাবা ডুবাইতে ডুবাইতে সবাই জুয়ান হয়ে যাগা। একজন হইলো কানা, ডুব দিছে, উঠছে, দেয় চোখ বালা হয়ে গেছে গা। খবর এলো কানা ডুব দিলে চোখ বালা হয়ে যাগা। একজন হলো ল্যাংরা, আইয়া ডুব দিছে, তার পাও ভালো হয়ে গেছে গা। এইভাবে যার যে সমস্যা ডুব দিলে সে ভালো হয়ে যাগা। দূরের থেকে লোকের আইসে দেখে নৌকার ভিতরে আর পায়খানা প্রস্রাব নাই, তারা কি করব? কয় নৌকাটা ভালো করে ধুইয়া পানি লয়ে যাও, এ পানি খেলে পেটের ব্যথা ভালো হয়।
নৌকা ধুইতে ধুইতে এমন পরিষ্কার করছে, এখন আর নৌকার ভিতরে কোনো পায়খানা প্রস্রাব নাই। নাই। আল্লাহ তালা মুসকি মুসকি হাসি দিয়ে কয়, নুহু এরকম এখন কেমন লাগে? কয় এখন তো আল্লাহ ভালোই লাগে। কইছিলাম না যারা পায়খানা করছে আমি তাগরে দিয়ে পরিষ্কার করামু। কয় নুহু তুমি রেডি হয়ে যাও, আমি আল্লাহ তালা প্লাবন দিব। নুহু নবীর যে স্ত্রী নাম ছিল ওয়াগেলা, সে যখন চুলার ভিতরে রান্না করতে যায়, যে চেয়ে দেখে চুলার ভিতর দিয়ে আগুন বের হইতেছে। ডাক দিয়ে কয়, স্বামী চুলার ভিতর থেকে আগুন না বের হইয়া চুলার ভিতর থেকে পানি বের হয়, আমি তো বিষয়টা বুঝলাম না। নুহু নবী কয়, তাড়াতাড়ি আমার নৌকায় উঠো, নৌকায় উঠলে বাঁচতে পারবা, নৌকায় না উঠলে বাঁচতে পারবা না। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পানি দিয়ে প্লাবন করে দেবে, কিয়ামত করে দেবে। নুহু নবীর স্ত্রী নৌকায় উঠে না। ওই যে কেনান নামে যে সন্তানটা ছিল বাবা, সে তো হলো 6 মাস, জায়গা থেকে 6 মাস হলো ঘুমায়। হ্যাঁ যখন ওই কেনান ঘুমের অবস্থায় ছিল, ওই ঘুমের অবস্থায় যখন কিয়ামত হয়ে গেল, পানি দিয়ে দুনিয়াটাকে ভাসিয়ে দিল, ওই কেনান ঘুমের অবস্থায় সে মারা যায়। যখন মারা যায়, নূহ নবী কি করবে? তাকে কিস্তির ভিতরে উঠাইয়া 80 জন নারী 80 জন পুরুষ তারা সবাই মিলে ওই কেনানের জানাজা দিয়েছিল। প্রশ্ন ছিল না নৌকার ভিতরে জানাজা দিছে কার? ওই নূহ নবীর ছেলে কেনানের জানাজা। 80 জন পুরুষ 80 জন নারী তারা ওই নৌকার ভিতরে তাদের জানাজা দিয়েছিল। এই হলো ওনার প্রশ্ন ছিল, যা কথা ছিল বলার চেষ্টা করলাম। ছোট করে একটি প্রশ্ন আমি রাখবো। আল্লাহ তাআলা যখন হাসরে মাঠ সাজাবে বাবা, হাসরে মাঠ সাজাবে, সাজানোর পরে কিছু কিছু মানুষ এই দুনিয়ার বুকে বাবা স্ট্রোক করলে তার প্যারালাইজ হয়ে যায় না, হাত পা চলে যায়, চোখে দেখে না, মাথা বেঁকা হয়ে যায়, ব্রেন স্ট্রোক করে, তাদের যেই অবস্থা, তারা লুলা হয়ে যায়, তারা চলাফেরা করতে পারে না। হাসরের মাঠে এই এমন একটা দল, তারা মাটি দিয়া শুধু গড়াগড়ি করবে, তারা হাঁটতে পারবে না, তারা এই হাত দিয়ে কিছু ধরতে পারবে না। আমার জানার দরকার, হাসরের মাঠে তারা মাটির ভিতরে গড়াগড়ি করব, ধরতে পারবো না। তারা দুনিয়ার বুকে এমন কি কাম করছে যার কারণে তাদের হাসরের মাঠে এই অবস্থা? প্রশ্নটা বুঝছেন? হাসরের মাঠে গড়াগড়ি করব বালুতে, ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, কথা কইতে পারবো না। তারা দুনিয়ার বুকে কি কাম করছে যার কারণে হাসরের মাঠে তাদের এই অবস্থা? যদি এই কথাটা আমরা জানি, তাহলে দুনিয়া থাকতে আগে আমরা ভালোই যাবো, যে দুনিয়া থাকতে আমরা এই কামটা যেন আর না করি। আপনি বলে দিবেন কোন কাম দুনিয়ার ভিতর করলে হাসরের মাঠে প্যারালাইসিস রোগীর মতো এভাবে গড়াগড়ি করব, কোনো কিছু ধরতে পারবো না? এই একটাই প্রশ্ন আমার বোনের কাছে রইল। এখন বাজে 1:30 উপরে বাজে। আমার বোন খুব চমৎকার করে একটি গান করেছেন, যে গানটা হলো নূর আলম সরকারের লেখা, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি করে, মন কান্দে কান্দে প্রাণ বন্ধুর তরে। যে যাকে ভালোবাসে বাবা, তার জন্য তো প্রাণটা কাঁদে। যার জন্য মায়া মহব্বত নাই, সে কখনো কিন্তু কারোর জন্য কাঁদে না। যার সাথে যার ভাব, তারে দেখলো অনেক লাভ। তাই সেই দিক লক্ষ্য করে একটি বিচ্ছেদ গান আমি করে বসি, তারপর আমার বোন আবার দাঁড়াবে। ধন্যবাদ সবাই। কেন হইল দেখা রে তোমারে দেখলাম, কেন হইল দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, নিজামুদ্দিন বাবা যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে
মুখে দাঁড়াইয়া বলবো মনের এই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইলা, ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইলা। মনসুর ভাই রে ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। হুমায়ুন কবির ভাই যারে আমি একেবারে হারাইলাম। যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম। মনসুর ভাই রে নিভা ছিল মনের আগুন জ্বালায়া দিলা, পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা, পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা, পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। মনসুর ভাই রে নিভা ছিল মনের আগুন জ্বালায়া দিলা, বারে বারে বকশিস দিয়া কোথায় লুকাইলা, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ আরা, দুঃখে যাবে জীবন যারা দুঃখ আরা। ওরে দুঃখে যাদের জীবন গড়া দুঃখ আরাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। মনসুর ভাই রে যারে আমি একেবারে হারাইলাম। যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম। মনসুর ভাই রে তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো, কাছে তোমায় নাইবা পেলে দূর হতে দেখবো, কাছে তোমায় নাইবা পেলে দূর হতে দেখবো। হুমায়ুন কবির ভাই তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা। রাসেল ভাই রে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে।